आज शिवरात्रिर दिन, आज शिवेर देवादिदेवेर महापूजा, ताई शिवेर स्तोत्र पाठ करছি। ध्याय नित्यां माया संरजतगिरिन भंचारु चंद्रपदं संरत्न कल्पज्जलं परशुमीव वराभिति हस्तं प्रसन्नं पद्मासनं समस्तं स्तुतमौर गौण व्याघ्रिकृतं वसनं विश्वदां विश्वबीजं निखिल भयहरं पंचवक्त्र दिनेत्रं। ओम नमः शिवाय। नमः शिवाय संताय कारणत्रयं हेतवे निवेदामि चत्रान्तं गति परमेश्वरं। नमस्ते तं महादेव लोकानां गुरुमीश्वरं। पुंसां पुण्यकामनं कामं पुरय शंकरं। हरे हराय नमः। नमः शिवाय संताय कारणत्रयं हेतवे। एखाने आज शिवरात्रिर व्रत, ताई आमी शिवरात्रिर व्रत कथा बोलছি। देवादिदेव महेश्वर आज के शिवेर महायज्ञ पुजो। এই ব্রত করলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়। অধিক ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফললাভবতী পাইয়া থাকেন। একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কর্তব্য কথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করলেন, দেব কি কর্ম করিলে মনুষ্য লোকে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল লাভ করে, তাহা আমার নিকট কীর্তন করুন। শঙ্কর বলিলেন, হে শঙ্করী, আজ তুমি এ কথা জিজ্ঞাসা করিতেছ কেন? শঙ্করী বললেন, দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে। তাতে দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্রই লোপ পেয়ে যাচ্ছে। সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করলে আর সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। শঙ্কর মৃদু হেসে বললেন, দেবী, তোমার কথা এমন বুঝতে পেরেছি, মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাগুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরম্ব উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতী 4 প্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রতের মাহাত্ম্য বলছি শোনো। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব বেটে আর রং কালো, চোখ দুটো তারা কোটা রঙের, মাথায় চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া, স্বভাব কুরু এবং প্রাণী হত্যায় তার আনন্দ। একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরে একটাও শিকার পেল না। বাধ্য হয়ে আরও গভীর বনের সে ঢুকল। এমন সময় সে দেখতে পেল একটা হরিণ। তখনই তাকে সে মেরে ফেলল। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। তখন তার ঘুম ভাঙল। দেখল তখন সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে চারিধারে সে কিছুই দেখতে পেল না। হাতারে হাতারে একটা বেল গাছ ধরে তার উপরে উঠে হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। সারাদিন তার এক বিন্দুও জল খাওয়া হয় নাই। শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখে জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের উপর। শিবলিঙ্গের মাথার উপর, কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল। সুতরাং তার চোখে জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপরে
প্রকারান্তে তার শিব চতুর্দশীর ব্রত করা হলো। তারপরে ভোর হতে সেই মোরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরল। বউকে রান্না করতে বলে সে নাইতে গেল। নে যখন সে বাড়ি আসছে তখন এক ভিখারির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালো, তারপরে নিজে খেলো। সেই ভিখারিকে খাওয়ানোর তার শিব চতুর্দশীর ব্রতের পুণ্য ফল হলো। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করেছে। এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতের সঙ্গে ভীষণ ঝগড়া করল। আমার দূতেরা যমদূতেদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির। দূতের পেছু পেছু এসে কৈলাসের ফটকের সামনে নন্দীকে দেখে বলল, ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে। মহাপাপী কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতেদের সব কথা শুনে বলল, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্যি, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে। এখন আর ওর ওপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দী সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এই ব্রতের এমন শক্তি, এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্ব পাপ হতে মুক্ত হবে। তখন শঙ্করী আনন্দের চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রতর মাহাত্ম্য প্রচার করলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল। হরি ওম তৎসৎ। নিতাই গৌর হরি হরি বল। ওম শিব মহাদেব মাহাত্মানং মহাযোগী মহেশ্বরম সর্বপাপহরং দেব মকরাবৈ নমঃ। ওম প্রভু বিষম নিশম শেষ গুণাহীনম গুণাহীনময় সগরলভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম দেবাদিদেব মহেশ্বরং নমঃ শিবায় নমঃ।